আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যে গল্পটা শোনার পর সুন্দরবনের নাম শুনলেই তোমাদের গা শিউরে উঠবে। এই গল্পটা 4 জন শিকারীর, যারা গিয়েছিল সুন্দরবনের গভীরে একটা মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করতে। কিন্তু তারা জানত না, সুন্দরবনে শিকার করতে গেলে কখন যে শিকারী নিজেই শিকারে পরিণত হয় সেটা কেউ বুঝতেই পারে না। লোকাল মানুষ আজও বলে, সুন্দরবনের কিছু খাড়িতে রাতের পরে মানুষের যাওয়া নিষেধ, কারণ সেখানে শুধু বাঘ না, আরও কিছু আছে। আজকের গল্পে আছে রহস্য, আতঙ্ক, জঙ্গল আর এমন কিছু সত্যি যেটা শেষ পর্যন্ত তোমাদের বিশ্বাসই হবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ আজ শুরু হতে চলেছে সুন্দরবনের মানুষখেকো বাঘ শিকার। রাত এখন প্রায় 9:30। সুন্দরবনের নদীর ওপর ধীরে ধীরে কুয়াশা নেমে আসেছে। চারপাশ এতটাই অন্ধকার ছিল যে মনে হচ্ছিল পৃথিবীতে আলো বলে আর কিছু নেই। শুধু দূরে কোথাও একটা মাছরাঙা পাখির চিৎকার আর নদীর জলে ঢেউয়ের শব্দ। একটা ছোট ইঞ্জিন বোট ধীরে ধীরে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছিল। বোটের সামনে ঝুলে থাকা হলুদ লাইটটা বারবার কাঁপছিল। মাঝে মাঝে সেই আলো কাদামাটির পানির ওপর পড়ে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। বোটের শাপকও পালামার করে বোট তার ছাদে দাঁড়িয়েছিল আরমান, 40 বছরের কাছাকাছি। বয়স, ঘন দাড়ি, চোখে এমন একটা দৃষ্টি যেন সে কোনো কিছুতেই ভয় পায় না। বহু বছর ধরে শিকার করেছে সে। ভারতের পাহাড়ি জঙ্গল থেকে শুরু করে উত্তর পূর্বের গভীর বন, সব জায়গায় ঘুরেছে, কিন্তু সুন্দরবনে এই প্রথম। আরমান ধীরে ধীরে নদীর অন্ধকার দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তার পাশেই বসে বন্দুক পরিষ্কার করেছিল রাহাত। রাহাতের স্বভাব সম্পূর্ণ আলাদা। টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে। কয়েক মাস আগেই এক বিদেশি কালোবাজারির কাছ থেকে অফার পেয়েছিল। সুন্দরবনের মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগার মারতে পারলে কোটি টাকার ডিল হবে। আর সেই লোভেই আজ তারা এখানে। বোটের এক কোণে ক্যামেরা সেট করেছিল তানিম। ইউটিউবে তার লাখ লাখ ফলোয়ার। ভুতুড়ে জায়গা, বিপজ্জনক অভিযান, ডার্ক স্টোরি, এসব ভিডিও বানিয়ে সে বিখ্যাত হয়েছে। তানিম ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিচু গলায় বলল, বন্ধুরা, আমরা এখন সুন্দরবনের একেবারে গভীরে ঢুকে পড়েছি। লোকাল মানুষজন বলছে এই জঙ্গলে একটা মানুষখেকো বাঘ আছে, যে গত 3 মাসে 7 জন মানুষকে মেরে ফেলেছে। আজ রাতে আমরা যাচ্ছি সেই জায়গায়, যেটাকে সবাই নিষিদ্ধ খাড়ি বলে চেনে। ক্যামেরার পেছনে বসেছিল কাশেম মাঝি, লোকাল গাইড, শুকনো চেহারা, মাথায় সাদা গামছা, মুখে অদ্ভুত ভয়ের ছাপ। তানিমের কথা শেষ হতেই কাশেম হঠাৎ বলে উঠল, ক্যামেরা বন্ধ করেন। অগল। তানিম অবাক হয়ে তাকাল। কেন? কাশেম ধীরে ধীরে চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, এই জায়গায় বেশি আওয়াজ করা ভালো না। রাহাত হেসে উঠল, বাঘ কি ইউটিউব দেখে নাকি? কেউ হাসল না, কারণ ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। গর্জনটা এত ভারী ছিল যে পুরো নদী যেন কেঁপে উঠল। তানিমের হাত কেঁপে গেল। ক্যামেরা নিচের দিকে নেমে এলো। কাশেম মাঝির মুখ মুহূর্তের মধ্যে সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, এই গর্জন আমি চিনি, এইটাই ওই মানুষখেকো। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু দূরে কোথাও পানিতে কিছু একটা নড়ে উঠল। আরমান চোখ ছোট করে তাকাল। আলো ফেলো। রাহাত দ্রুত টর্চ জ্বালাল। শক্তিশালী আলো সোজা নদীর ধারে পড়ল, কিন্তু সেখানে কিছুই নেই, শুধু কাদা আর অন্ধকার। কাশেম এবার স্পষ্ট ভয় পেয়ে গেল। আমি কইছিলাম না বাবুরা,
এই জায়গা ভালো না। আরমান ঠান্ডা গলায় বলল, আমরা এখানে ভয় পেতে আসিনি, বাঘ মারতে এসেছি। কাশেম নিচু স্বরে উত্তর দিল, সুন্দরবনে মানুষ ভাবে সে শিকারী, কিন্তু শেষে বুঝে আসলে সেই শিকার। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। বট ধীরে ধীরে খাড়ির ভেতরে ঢুকতে শুরু করো। চারপাশে বিশাল গাছ, তাদের শিকড় পানির ওপর উঠে আছে, দেখতে যেন শত শত হাত। জোয়ারের জল সেই শিকড়ে আছড়ে পড়ছে। তানিম আবার ক্যামেরা অন করল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। লোকাল গাইডও খুব নার্ভাস, তবে আমরা আজ রাতে এখানেই থাকব। ঠিক তখন ক্যামেরা ফ্রেমের পেছনে দুটো জলজলে চোখ দেখা গেল। তানিম প্রথমে খেয়াল করেনি, কিন্তু আরমান দেখে ফেলেছিল। তানিম, পেছনে! তানিম দ্রুত ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কিছু নেই, শুধু কুয়াশা আর অন্ধকার। রাহাত নিচু গলায় বলল, ওটা কি ছিল? কাশেম ঠোঁট শুকিয়ে ফিসফিস করে বলল, ও আমাদের দেখতেছে। সেই রাতেই তারা খাড়ির পাশে একটা পুরনো কাঠের ঘাটে নোঙর ফেলল। ঘাটটা বহুদিনের পুরনো, অর্ধেক ভাঙা, কাঠে শ্যাওলা জমে গেছে। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। আরমান ব্যাগ নামিয়ে বলল, আজ রাত এখানেই থাকব, কাল সকাল থেকে ট্রেকিং শুরু। কাশেম সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না বাবু, এইখানে রাত কাটানো ঠিক হবে না। কেন? কাশেম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, এই ঘাটের পাশেই আগে এক শিকারী দল আসিল, 5 জন, কেউ আর ফেরত যায় নাই। রাহাত বিরক্ত হয়ে বলল, আবার গল্প শুরু করলি? কাশেম এবার রাহাতের চোখের দিকে তাকিয়ে বলল, গল্প না, সত্যি। ঠিক তখন দূরে কোথাও আবার গর্জন শোনা গেল, এবার আগের চেয়েও কাছে। আর সেই গর্জনের পর জঙ্গলের সব শব্দ একসাথে থেমে গেল। সারা রাত কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি। লঞ্চের বাইরে শুধু নদীর জল আছড়ে পড়া শব্দ, মাঝে মাঝে দূরে কোথাও অদ্ভুত পাখির ডাক, আর সেই সাথে জঙ্গলের গভীর থেকে ভেসে আসা চাপা গর্জন। রাত প্রায় 3টার দিকে তানিম হঠাৎ ঘুম ভেঙে উঠে বস। মনে হলো কেউ লঞ্চের গায়ে ধাক্কা দিল। ধূপ! সে কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। আবার সেই শব্দ, ধূপ ধূপ। তানিম ধীরে ধীরে টর্চ হাতে বাইরে বের হল। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা, নদীর কালো পানি অদ্ভুতভাবে নড়ছে। সে আলো ফেলতেই হঠাৎ জমে গেল। লঞ্চের একদম পাশে পানির ভেতরে কিছু একটা সাঁতার কাটছে, বিশাল কিছু। জলের উপর শুধু দুটো চোখ দেখা যাচ্ছে। চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তার দিকে। তানিমের বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগল। ঠিক তখন জিনিসটা পানির নিচে ডুব দিল। সব শান্ত। হঠাৎ লঞ্চের উল্টো পাশ থেকে রাহাত চিৎকার করে উঠল, কে ওখানে? এল! আরমান বন্দুক তুলে চারপাশে তাকাল। কাশেম মাঝি কাপা গলায় বলল, আমি কইছিলাম, ও আমাদের আশেপাশেই আছে। রাহাত টর্চের আলো ঘাটের দিকে ফেলতেই সবাই থেমে গেল। কাদার ওপর স্পষ্ট বিশাল থাবার দাগ, স্বাভাবিক বাঘের চেয়েও অনেক বড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, থাবার দাগগুলো সোজা লঞ্চের একদম কাছে এসে থেমে গেছে। মানে কিছুক্ষণ আগেও ওটা তাদের খুব কাছেই ছিল। তানিম ক্যামেরা অন করে ফিসফিস করে বলল, বন্ধুরা, আমরা সত্যিই কিছু একটা ফলো করছি না, বরং মনে হচ্ছে কিছু একটা আমাদের ফলো করছে। কাশেম মাঝি আচমকা চিৎকার করে উঠল, ক্যামেরা বন্ধ করেন। তানিম চমকে গেল, আবার কেন? কাশেম চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, এই জঙ্গলে কিছু জিনিস আছে যেগুলারে ডাকা ভালো না। রাহাত বিরক্ত হয়ে থুথু ফেলল নদীতে। এই সব কুসংস্কার বাদ দে। সকাল হইলেই বাঘটার খেলা শেষ। আরমান নিচু হয়ে থাবার দাগ পরীক্ষা করেছিল। তার মুখ শক্ত হয়ে গেল। এটা সাধারণ বাঘ না,
তানিম জিজ্ঞেস করল। আরমান বলল, এই সাইজের থাবা আমি আগে দেখি নাই। আর দেখো, দাগগুলা গভীর, মানে ওজন অনেক বেশি। কাশেম ধীরে ধীরে বলল, এই মানুষ খেকো আগেও মানুষ মারছে। মানুষ মারতে মারতে বাঘ আরো চালাক হয়। চারপাশে আবার নিস্তব্ধতা নেমে এলো। তারপর ধীরে ধীরে ভোর হতে শুরু করল। সূর্যের আলো পুরোপুরি উঠেনি, চারপাশে ধূসর কুয়াশা। গাছের শিকড়ের ফাঁক দিয়ে কাদা আর লবণাক্ত পানি দেখা যাচ্ছে। আরমান ব্যাগ কাঁধে তুলে বলল, আজ ট্রেকিং শুরু, সবাই সাবধানে থাকবে। কাশেম সঙ্গে সঙ্গে বলল, দিনের বেলা জঙ্গলে ঢুকবেন। ঠিক আছে, কিন্তু সূর্য ডোবার আগেই ফিরতে হবে। রাহাত হেসে বলল, যদি বাঘটার আগে আমরা ফিরতে পারি। কেউ কিছু বলল না। তারা চারজন ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করল। সুন্দরবনের জঙ্গল অন্য সব জঙ্গলের মতো না। এখানে মাটির বদলে কাদা, কোথাও হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে। গাছের শিকড় বাইরে বেরিয়ে আছে। বাতাসে কেমন একটা পচা গন্ধ। তানিম ক্যামেরা দিয়ে সব রেকর্ড করছিল। ভূত শব্দ শোনা যাচ্ছিল। কোথাও ডাল ভাঙছে, কোথাও কাদার মধ্যে কিছু নড়ছে। হঠাৎ কাশেম থেমে গেল। দাঁড়ান, সবাই থামল। কাশেম নিচু হয়ে কাদার দিকে তাকাল। সেখানে নতুন থাবার দাগ, একেবারে টাটকা। আরমান ধীরে ধীরে বন্দুক শক্ত করে ধরল। ও আমাদের কাছেই আছে। তানিম গিলল। তারপর হঠাৎ দূরে কোথাও একটা হরিণের চিৎকার শোনা গেল। চিৎকারটা খুব অল্প সময়ের জন্য, তারপর হঠাৎ থেমে গেল। কাশেম নিচু গলায় বলল, শিকার ধরছে। রাহাত ঠান্ডা গলায় বলল, তাহলে আমরা কাছেই আছি। তারা শব্দের দিকে এগোতে লাগল। জঙ্গলের ভেতর যত ঢুকছিল, পরিবেশ তত অদ্ভুত হয়ে উঠছিল। মনে হচ্ছিল চারপাশ থেকে কেউ তাদের দেখছে। তানিম বারবার পিছনে তাকাচ্ছিল। হঠাৎ সে থেমে গেল। কেউ আমাদের ফলো করতেছে। রাহাত বিরক্ত হয়ে বলল, তুই বেশি হরর ভিডিও বানাস, খারাপ হয়ে গেছে। কিন্তু ঠিক তখন পাশের ঝোপে কিছু একটা দ্রুত নড়ে উঠল। দাদাস সবাই চমকে বন্দুক তাক করল। ৩০ সেকেন্ড নিস্তব্ধতা। তারপর আবার সব শান্ত। কাশেম ফিসফিস করে বলল, ও খেলেছে আমাদের সাথে। ৩৫ সেকেন্ড নিস্তব্ধতা। গড়পুরো কাঠের কুড়ে ঘর দেখে পেল। ঘরটা অর্ধেক ভাঙা, দরজায় শাওলা। মনে হচ্ছে বহু বছর কেউ আসেনি। কাশেম থেমে গেল। তার মুখ শুকিয়ে গেল। এইটা ভালো জায়গা না। আরমান বলল, কেন? কাশেম ধীরে ধীরে বলল, বাজব সহ কাশে কিনসে আছে না। দরজায় শাওলা, মনে হচ্ছে বহু বছর কেউ আসেনি। ঘরের ভেতরে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ সে দেয়ালে কিছু দেখতে পেল, রক্তের মতো লাল দাগ। কাছে যেতেই বোঝা গেল কেয়া দেয়ালে কেউ আঁচড় কেটেছে। আর সেই আঁচড়ের নিচে একটা বাক্য লেখা, ও আমাদের দেখেছে। তানিমের গা কাকাঠা দিয়ে উঠল। ঠিক তখন বাইরে থেকে রাহাতের চিৎকার ভেসে এলো, আরমান, এদিকে আয়। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এল। কাদার মধ্যে পড়ে আছে একটা আধ খাওয়া হরিণ। তার শরীরের অর্ধেক নেই। চারপাশে টাটকা রক্ত, আর ঠিক পাশেই বিশাল থাবার দাগ। আরমান ধীরে ধীরে চারপাশে তাকাল। ও খুব কাছে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে গর্জন শোনা গেল, এত কাছে যেন কয়েক গজ দূরে। তানিমের হাত কাঁপতে লাগল। কাশেম চিৎকার করে উঠল, গাছে ওঠেন এখনই। পরের মুহূর্তেই ঝোপের ভেতর থেকে বিশাল কিছু একটা লাফ দিয়ে বেরিয়ে এল। সবাই শুধু হলুদ কালো ডোরাকাটা একটা ছায়া দেখতে পেল। রাহাত গুলি চালাল, থাম। জঙ্গলে আওয়াজ প্রতিধ্বনিত হল, কিন্তু বাঘটা থামল না। সে সরাসরি তানিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। তানিম চিৎকার করে মাটিতে পড়ে গেল।
তার ক্যামেরা কাদায় ছিটকে পড়ল। সবাই গুলি চালাতে শুরু করল। ধাম ধাম ধাম। বাঘটা এক ঝলকের মতো অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতর। চারপাশ আবার নিস্তব্ধ। তানিম হাঁপাচ্ছিল। তার মুখের একদম পাশে গভীর থাবার দাগ, আর 1 ইঞ্চি হলেই মাথা ফেটে যেত। কাশেম কাপা গলায় বলল, এইটা খেলা না বাবুরা, এইটা মৃত্যু। হঠাৎ সবাই খেয়াল করল, রাহাত নেই। চারপাশে শুধু কাদা আর টেনে নিয়ে যাওয়ার দাগ। রাহাত নেই, চারপাশে শুধু কাদা আর টেনে নিয়ে যাওয়ার গভীর দাগ। কয়েক সেকেন্ড কেউ একটা কথাও বলতে পারল না। তানিমের বুক এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল পুরো জঙ্গল শুনতে পাচ্ছে। কাশেম মাঝি কাপা গলায় বলল, আমি কইছিলাম ও মানুষ টেনে নিয়ে যায়। আরমান দ্রুত চারপাশে বন্দুক তাক করল। সবাই চুপ, আওয়াজ করবা না। জঙ্গল তখন অস্বাভাবিকভাবে শান্ত। কোনো পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, শুধু দূরে কোথাও পানির টুপটাপ আওয়াজ। তানিম নিচু হয়ে কাদার দাগগুলো দেখল। স্পষ্ট বোঝা যাচ্ছে বিশাল কিছু একটা রাহাতকে টেনে জঙ্গলের গভীরে নিয়ে গিয়েছে। কাদার ওপর রক্তের লালচে দাগও দেখা যাচ্ছে। তানিম শুকনো গলায় বলল, আমরা কি ওকে খুঁজতে যাবি? কাশেম সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। এখন গেলে সবাই মরবেন। আরমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু গলায় বলল, ও এখনো বাঁচতে পারে। কাশেম এবার সরাসরি আরমানের দিকে তাকাল। মানুষ খেকো যখন কাউরে নিয়ে যায় তখন কেউ আর ফেরত আসে না। ঠিক তখন জঙ্গলের গভীর থেকে একটা চাপা গর্জন শোনা গেল। মনে হলো খুব দূরে না, বরং ওটা যেন ইচ্ছে করেই শব্দ করেছে, যেন ওদের জানিয়ে দিচ্ছে আমি এখনই আছি। আরমান দাঁত চেপে বন্দুক লোড করল। আমরা ওকে ছেড়ে যাচ্ছি না। কাশেম ভয়ে ফিসফিস করল, এই ভুলটাই আগের শিকারীরা করেছিল। তানিম অবাক হয়ে তাকাল। আগের শিকারীরা? কাশেম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, 5 বছর আগে এই জঙ্গলেই আরেকটা দল আসছিল। তারাও একটা মানুষ খেকো মারতে আইছিল। 5 জন মানুষ, বন্দুক, ফাঁদ, সবকিছু আসিল। তানিম গিলল। তারপর? কাশেম নিচু গলায় বলল, 3 দিন পর শুধু একটা নৌকা পাওয়া গেছিল। নৌকার ভেতরে রক্ত আর দেয়ালে লেখা আসিল, অমসহ। ও আমাদের দেখছে। তানিমের শরীর ঠান্ডা হয়ে গেল। পেছপে, কারণ সেই একই লেখা তারা একটু আগেই ওই ভাঙা কুড়ে ঘরের দেয়ালে দেখেছে। আরমান গম্ভীর গলায় বলল, গল্প বাদ দাও, সামনে চল। তারা ধীরে ধীরে কাদার দাগ ফলো করতে লাগল। জঙ্গলের ভেতর যত ঢুকছিল আলো তত কমে যাচ্ছিল। উঁচু গাছগুলো সূর্যের আলো ঢুকতেই দিচ্ছিল না। চারপাশে কুয়াশা আর গরম বাতাস। মাঝে মাঝে কাদার মধ্যে অদ্ভুত বুদবুদ উঠছিল। কোথাও গাছের শিকড় নড়েছিল। তানিম বারবার পিছনে তাকাচ্ছিল। মনে হচ্ছিল কেউ তাদের ফলো করছে। হঠাৎ কাশেম থেমে গেল। তার মুখ ফ্যাকাশে। বলল, সামনে যাইবেন না। কেন? আরমান জিজ্ঞেস করল। কাশেম কাপা হাতে সামনে দেখাল। কাদার ওপর পড়ে আছে রাহাতের বন্দুক। বন্দুকের গায়ে রক্ত। তানিম ধীরে ধীরে এগিয়ে গেল। ঠিক তখন একটা মাছির ঝাঁক উড়ে উঠল। আর তারপর তারা দেখল রক্তের টাটকা দাগ জঙ্গলের আরো গভীরে গেছে। তানিম নিচু গলায় বলল, ও কি এখনো বাঁচে আছে? কেউ উত্তর দিল না, কারণ ঠিক সেই মুহূর্তে ডান পাশের ঝোপে কিছু একটা দ্রুত নড়ে উঠল। সবাই একসাথে বন্দুক তাক করল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর আবার সব শান্ত। কাশেম ফিসফিস করে বলল, ও আমাদের সাথে খেলেছে।
আরমান এবার সত্যিই নার্ভাস হয়ে গেল, কারণ এত বছর শিকার করেও সে কখনো এমন আচরণ দেখেনি। সাধারণ বাঘ শিকার করে পালায়, কিন্তু এই বাঘ যেন ইচ্ছে করে তাদের জঙ্গলের ভেতরে টেনে নিচ্ছে। হঠাৎ দূরে কোথাও মানুষের গলার মতো শব্দ শোনা গেল। বাঁচাও! তানিম চমকে উঠল। রাহাত! সে দৌড়ে সামনে যেতে চাইল। কাশেম তাকে ধরে ফেলল। দাঁড়ান, ও বেঁচে আছে। এই জঙ্গলে অনেক সময় বাঘ মানুষের আওয়াজ নকল করে। তানিম স্তব্ধ হয়ে গেল। কি? কাশেম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মানুষ খেকো অনেক চালাক হয়, খুব চালাক। ঠিক তখন আবার সেই আওয়াজ, বাঁচাও! এবার আরো কাছে। তানিমের মুখ শুকিয়ে গেল। আরমান বন্দুক শক্ত করে ধরল। সামনে যাই, সাবধানে। তারা ধীরে ধীরে এগোতে লাগল। কয়েক মিনিট হামাতার পর হঠাৎ তারা একটা খোলা জায়গায় পৌঁছাল। চারপাশে কাদা, মাঝখানে অর্ধেক ভাঙা একটা কাঠের মাচা, আর সেই মাচার নিচে পড়ে আছে রাহাত। তার শরীর রক্তে ভেজা, জামা ছিঁড়ে গেছে। তানিম দৌড়ে গেল। রাহাত! রাহাত খুব কষ্টে চোখ খুলল। তার গলা শুকিয়ে গেছে। ও মানুষ না। কে? রাহাত কাঁপতে কাঁপতে জঙ্গলের দিকে তাকাল। ও আমাদের দেখতেছে সব সময়। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে কাপা হাতে পেছনে দেখাল। তানিম ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। আর তখন জঙ্গলের অন্ধকারের মধ্যে দুটো জলজলে চোখ দেখা গেল। এত বড় চোখ, যেন অন্ধকারের ভেতর আগুন জ্বলছে। কাশেম চিৎকার করে উঠল, দৌড়ান! পরের মুহূর্তেই বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারটা ঝোপ ভেঙে বেরিয়ে এল। ওটার শরীর অস্বাভাবিক বড়, মুখ রক্তে ভরা, দাঁতগুলো চকচক করছে। তানিম জীবনে এত ভয়ঙ্কর কিছু দেখেনি। বাঘটা সোজা রাহাতের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাহাতের চিৎকার পুরো জঙ্গল কাঁপিয়ে দিল। আরমান গুলি চালাল। থাম! বাঘটা এক মুহূর্তের জন্য থামল, কিন্তু তারপর আরও ভয়ঙ্কর গর্জন করে রাহাতকে মুখে কামড়ে টেনে নিয়ে গেল জঙ্গলের ভেতরে। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু করতে পারল না। তানিম হাঁটু ঘেরে বসে পড়ল। তার হাত কাঁপছে। কাশেম চোখ বন্ধ করে ফিসফিস করছিল, বোন বিবি বাঁচান! দূরে আবার গর্জন শোনা গেল। এইবার গর্জনের সাথে মানুষের চিৎকারও মিশেছিল। তারপর সব শান্ত, সম্পূর্ণ শান্ত। শুধু গাছের ওপর থেকে ধীরে ধীরে কিছু রক্ত কাদার মধ্যে পড়তে লাগল। রাহাতের চিৎকার থেমে যাওয়ার পর পুরো জঙ্গল আবার অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। শুধু দূরে কোথাও জোয়ারের পানি গাছের শিকড়ে আচড়ে পড়ার শব্দ। তানিম স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। চোখের সামনে কয়েক সেকেন্ড আগেই একটা মানুষকে টেনে নিয়ে গেল সেই মানুষ খেকো বাঘ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছুই করতে পারল না। কাশেম মাঝি কাঁপতে কাঁপতে নিচু হয়ে বসে পড়ল। শেষ, আমরা শেষ। আরমান দাঁত চেপে বন্দুক লোড করেছিল। তার চোখে এবার ভয়ও আছে, রাগও আছে। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে তাকাল। চারপাশে শুধু গাছ, কাদা আর অন্ধকার, কিন্তু কোথাও যেন কিছু একটা তাদের দেখছে। তানিম কাপা গলায় বলল, আমরা এখন কি করব? আরমান নিচু স্বরে উত্তর দিল, ওকে মারব। কাশেম অবিশ্বাসের চোখে তাকাল। দুইজন মানুষ শেষ, এখনো বুঝতেছেন না এইটা সাধারণ বাঘ না। আরমান এবার কাশেমের কলার চেপে ধরল। ভয় পাইলে ফিরে যা, কিন্তু আমি এই জঙ্গল থেকে খালি হাতে ফিরব না। কাশেম কিছু বলল না, কারণ তার চোখে স্পষ্ট আতঙ্ক। সে সুন্দরবনের মানুষ, এই জঙ্গলকে সে চেনে, আর সে বুঝতে পারছে এই জঙ্গলে এখন তারা শিকারী না, শিকার।
হঠাৎ দূরে কোথাও আবার গর্জন শোনা গেল, এবার আগের চেয়েও কাছে। মনে হচ্ছিল বাঘটা ইচ্ছে করেই তাদের সামনে আসছে না, বরং ধীরে ধীরে খেলছে। তানিম নিচু গলায় বলল, ও আমাদের নিয়ে খেলতেছে। কাশেম মাথা নাড়ল। মানুষ খেকো যখন মানুষ মারা শুরু করে তখন ওর ভয় চলে যায়। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, গাছের ডাল নড়ে উঠল, আকাশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। কাশেম আকাশের দিকে তাকিয়ে বলল, ঝড় আসতেছে। সুন্দরবনের ঝড় মানেই বিপদ। জোয়ার বাড়বে, পানি উঠবে, জঙ্গল ডুবে যাবে। আর সেই অবস্থায় যদি মানুষ খেকো কাছে থাকে তাহলে পালানোর কোনো রাস্তা থাকবে না। আরমান দ্রুত বলল, লঞ্চে ফিরতে হবে। তারা দ্রুত ফেরার চেষ্টা করল, কিন্তু জঙ্গল যেন বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিল সেই রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চারপাশে একই রকম গাছ, একই রকম কাদা। তানিম হঠাৎ থেমে গেল। আমরা কি পথ হারাইছি? কাশেম চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, না, এই জঙ্গল আমাদের ঘুরাইতেছে। ঠিক তখন ডান পাশের ঝোপে কিছু একটা দ্রুত দৌড়ে গেল। সবাই চমকে বন্দুক তাক করল। 1 সেকেন্ডের জন্য তারা শুধু দোড়াকাটা একটা ছায়া দেখতে পেল, তারপর আবার অদৃশ্য। আরমান গুলি চালাল। ধাম, গুলির আওয়াজ পুরো জঙ্গলে প্রতিধ্বনি হল, কিন্তু কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই। কাশেম নিচু গলায় বলল, গুলি লাগে নাই। তানিম হাঁপাতে হাঁপাতে বলল, ও এত দ্রুত কিভাবে নড়ে? কাশেম উত্তর দিল, সুন্দরবনের বাঘ পানির মতো চলে, বুঝতেই পারবেন না কোথায় আছে। হঠাৎ আকাশে বজ্রপাত হল, মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। জঙ্গল মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। কাদা আরো পিচ্ছিল হয়ে উঠল। পানির স্তর ধীরে ধীরে বাড়ছে। তানিম পিছলে মাটিতে পড়ে গেল। তার ক্যামেরা কাদায় ডুবে গেল। সে সেটা তুলতে গিয়ে থেমে গেল। কাদার মধ্যে আধব্বা একটা মানুষের খুলির ওপর তার হাত পড়েছে। তানিম চিৎকার করে পিছিয়ে গেল। কাশেম নিচু হয়ে খুলিটা দেখল, তারপর ধীরে ধীরে বলল, আগে শিকারী দলের একজন। তানিমের বুকের ভেতর ঠান্ডা একটা শূন্যতা নেমে এলো। মানে, এখানে যারা আছে তারা সত্যিই আর ফিরে যায় না। হঠাৎ আবার গর্জন, এবার এত কাছে যে মনে হলো ঠিক পাশেই। আরমান চিৎকার করে উঠল, দৌড়াও! তারা বৃষ্টির মধ্যে দৌড়াতে লাগল। চারপাশে বজ্রপাত, গাছ নড়ছে, জোয়ারের পানি দ্রুত বাড়ছে। মাঝে মাঝে কাদার মধ্যে অদ্ভুত কিছু নড়ে উঠছে। তানিম হঠাৎ থেমে গেল। সামনে একটা পুরনো কাঠের ক্যাম্প দেখা যাচ্ছে, অর্ধেক ভাঙা, দেয়ালের শ্যাওলা। কাশেম ফিসফিস করে বলল, এইটা ওই পুরনো শিকারী ক্যাম্প। আরমান বলল, ভেতরে ঢুকো। তারা দ্রুত ক্যাম্পের ভেতরে ঢুকে দরজা আটকে দিল। বাইরে ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কাঠের দেয়াল কাঁপছে। তানিম হাঁপাতে হাঁপাতে চারপাশে পাকাল। ঘরের ভেতরে পুরনো বাক্স, ছেঁড়া জাল, মরিচা ধরা সরঞ্জাম, আর দেয়ালের ওপর বড় বড় আঁচড়ের দাগ। হঠাৎ সে একটা টেবিলের ওপর পুরনো ডায়েরি দেখতে পেল। তানিম সেটা তুলে ধুলো ঝাড়ল। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ো তাহলে এখনই এই জঙ্গল ছেড়ে পালাও। আনিমের হাত ক্যাঁপে উঠল। আরমান দ্রুত ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করল। ডায়েরিতে লেখা ছিল, আমরা 5 জন এখানে বাঘ শিকার করতে এসেছিলাম। প্রথমে ভাবছিলাম এটা সাধারণ মানুষ খেকো, কিন্তু পরে বুঝলাম ও আমাদের চিনে ফেলেছে। আমরা ঘুমালে ও ক্যাম্পের বাইরে ঘুরে বেড়ায়, আমরা নদীতে নামলে ও পানির নিচে ফলো করে। তানিম শুকনো গলায় বলল, এরপর? আরমান পরের পাতা খুলল। সেখানে কাপা হাতে লেখা, আমরা ভুল করেছি, আমরা ওর বাচ্চাগুলো মেরেছিলাম। কাশেম চমকে উঠল। কি? আরমান পড়তে লাগল,
2টা বাচ্চা গুলিতে মারা যায়। তারপর থেকেই মা বাঘটা মানুষ খেকো হয়ে গেছে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা। তানিম ধীরে ধীরে বলল, মানে ও প্রতিশোধ নিচ্ছে? ঠিক তখন বাইরে কিছু একটা দরজায় ধাক্কা দিল। থাম! সবাই চমকে উঠল। থাম! কাশেম ফিসফিস করে বলল, ও আমাদের পাইছে। বাইরে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বিশাল কিছু একটা দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। তানিমের হাত কাঁপতে লাগল। আরমান বন্দুক তুলে দরজার দিকে তাক করল। হঠাৎ দরজার নিচ দিয়ে রক্ত মিশ্রিত পানি ভেতরে ঢুকতে শুরু করল। আর তারপর দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা গর্জন শোনা গেল। এত নিচু, এত ভারী, যেন মৃত্যু নিজে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে ঝড় তখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। পুরনো কাঠের ক্যাম্পটা কাঁপছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পুরো ঘরটা ভেঙে পড়বে। দরজার ওপাশে ভারী নিঃশ্বাসের শব্দ। ফোস! থমিমের বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আরও বেড়ে গেল। কাশেম মাঝি কাঁপতে কাঁপতে বনবিবির নাম জপছিল। আরমান দরজার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তার চোখে এবার প্রথমবারের মতো সত্যিকার ভয়, কারণ সে বুঝে গেছে এটা আর সাধারণ শিকার না, এটা বাঁচা মরার লড়াই। হঠাৎ দরজায় ভয়ঙ্কর একটা আঘাত পড়ল। থাম! পুরনো কাঠের ফেটে উঠল। তানিম চিৎকার করে পিছিয়ে গেল। আবার আঘাত। থাম! এইবার দরজার এক কোণা ভেঙে গেল। বাইরের অন্ধকারের মধ্যে দুটো আগুনের মতো চোখ দেখা গেল। মানুষ খেকো। বৃষ্টির পানি তার গায়ে পড়ছে, মুখে রক্ত, দাঁতগুলো চকচক করেছে। কাশেম আতঙ্কে চিৎকার করে উঠল, গুলি করেন! আরমান ট্রিগার চাপল। ধাম! গুলির শব্দে পুরো ক্যাম্প কেঁপে উঠল। বাঘটা এক ঝটকায় পিছিয়ে গেল। তারপর ভয়ঙ্কর গর্জন পড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ নড়ল না, শুধু বাইরে ঝড়ের শব্দ। তানিম হাঁপাতে হাঁপাতে বলল, ও কি মারা গেছে? আরমান ধীরে মাথা নাড়ল। না, গুলি শুধু ছুঁইয়া গেছে। কাশেম ভাঙা দরজার দিকে তাকিয়ে ফিসফিস করল। এখন ও আরো রাগান্বিত। হঠাৎ দূরে কোথাও পানির গর্জন শোনা গেল। কাশেমের মুখ শুকিয়ে গেল। জোয়ার! সুন্দরবনের জোয়ার কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ডুবিয়ে দিতে পারে। আর তারা এখন জঙ্গলের গভীরে আটকে। আরমান দ্রুত বলল, এখান থেকে বের হতে হবে এখনই। তারা দরজা ঠেলে বাইরে বের হলো। চারপাশ সম্পূর্ণ অন্ধকার। শুধু বজ্রপাতের আলো মাঝে মাঝে পুরো জঙ্গলকে আলোকিত করছে। কাদা এখন কোমর পর্যন্ত। পানি বাড়ছে দ্রুত। দূরে কোথাও আবার গর্জন শোনা গেল। এইবার বাঘটা যেন আরো কাছে। তানিম কাপা গলায় বলল, ও আমাদের ছাড়বে না। কাশেম নিচু স্বরে বলল, এই জঙ্গল এখন ওর। তারা দ্রুত লঞ্চের দিকে ফেরার চেষ্টা করতে লাগল। কিন্তু ঝড়ের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না। গাছ ভেঙে পড়ছে, কাদা পিচ্ছিল হয়ে গেছে। হঠাৎ তানিম পিছলে পানির মধ্যে পড়ে গেল। তার টর্চ দূরে ছিটকে পড়ল। আর তখন পানির নিচে কিছু একটা নড়ে উঠল। তানিম স্থির হয়ে গেল। মনে হলো তার পায়ের নিচ দিয়ে বিশাল কিছু একটা সরে গেল। পরের মুহূর্তেই পানি ফেটে একটা বিশাল ছায়া বেরিয়ে এলো। মানুষ খেকো। বাঘটা সরাসরি তানিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। তানিম চিৎকার করে উঠল। ঠিক তখন আরমান গুলি চালাল। ধাম! বাঘটা মাঝ আকাশের দিক বদলে কাদার মধ্যে পড়ল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়াল। তার ডান কাঁধ থেকে রক্ত ঝরছে। এবার সে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। বজ্রপাতের আলোয় তার চোখ দুটো লালচে হয়ে উঠল। কাশেম পিছিয়ে যেতে যেতে বলল, এই বাঘ আর থামবে না। বাঘটা গর্জন করে ধীরে ধীরে তাদের ঘিরোতে লাগল। আরমান বন্দুক রিলোড করল।
তারপর নিচু গলায় বলল, তানিম, সুযোগ পাইলেই দৌড় দিবি। তানিম হতবাক হয়ে তাকাল। তুমি? আরমান হালকা হেসে বলল, কেউ না কেউ তো ওরে আটকে রাখব। কাশেম চিৎকার করে উঠল, না, একা পারবেন না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মানুষ খেকো হঠাৎ গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। আরমান গুলি চালাল। ধাম ধাম একটা গুলি বাঘের গায়ে লাগল, কিন্তু তবু ও থামল না। এক ঝটকায় আরমানকে মাটিতে ফেলে দিল। বন্দুক কাদার মধ্যে ছিটেকে পড়ল। তানিম চিৎকার করে উঠল, আরমান ভাই, আরমান ভাই! বাঘটা দাঁত বের করে আরমানের মুখের কাছে চলে এল। আরমান মরিয়া হয়ে বাঘের গলা চেপে ধরে আছে। তার চোখে আতঙ্ক। প্রথমবারের মতো সে বুঝতে পারছে মৃত্যু কতটা কাছে। কাশেম একটা জ্বলন্ত কাঠ তুলে বাঘের দিকে ছুঁড়ে মারল। আগুনের আঁচ পেয়ে বাঘটা এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল। এই সুযোগে আরমান উঠে দাঁড়াল। তার মুখ রক্তে ভরা। তানিম দ্রুত বন্দুকটা তুলে তাকে দিল। আরমান হাঁপাতে হাঁপারে বলল, শেষ গুলি আছে। বৃষ্টি আরো জোরে নামছে। চারপাশে কাদা আর রক্ত মিশে গেছে। মানুষ খেকো ধীরে ধীরে আবার সামনে এগিয়ে এল। এইবার ও আর গর্জন করছে না, শুধু তাকিয়ে আছে, জেনে বুঝে গেছে এটাই শেষ লড়াই। এক সেকেন্ডের জন্য পুরো জঙ্গল আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় তানিম হঠাৎ কিছু দেখল। বাঘটার পেছনে দুটা ছোট বাঘের কঙ্কাল পড়ে আছে। তার বুক কেঁপে উঠল। ডায়েরির কথা সত্যি, শিকারীরাই ওর বাচ্চাগুলো মেরেছিল। আর তখনই তানিম বুঝতে পারল, এই পুরো সময় তারা আসলে একটা মায়ের প্রতিশোধের মুখোমুখি ছিল। হঠাৎ মানুষ খেকো আবার গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। আরমান ট্রিগার চাপল। ধাম! শেষ গুলিটা সরাসরি বাঘের বুকে লাগল। বাঘটা মাঝ আকাশে থেমে কাদার মধ্যে আছড়ে পড়ল। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টি, আর কেউ নড়ছে না। তানিম ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মানুষ খেকো নিঃশ্বাস নিচ্ছে খুব কষ্টে। তার চোখে আর আগের সেই হিংস্রতা নেই, বরং কেমন যেন ক্লান্তি। কাশেম নিচু গলায় বলল, শেষ। বাঘটা খুব ধীরে মাথা তুলে জঙ্গলের অন্ধকারের দিকে তাকাল। তারপর শেষবারের মতো গর্জন করল। একটা দীর্ঘ, ভারী, কষ্টভরা গর্জন। আর তারপর নিঃশব্দ হয়ে গেল। ঝড় ধীরে ধীরে থেমে আসছিল। ভোরের আলো ফুটতে শুরু করছে। তানিম স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল তারা জিতেও হেরে গেছে, কারণ এই জঙ্গল থেকে তারা যা নিয়ে ফিরবে সেটা শুধু ভয়। আরমান ধীরে ধীরে বসে পড়ল কাদার মধ্যে। তার চোখে কোনো আনন্দ নেই, শুধু ক্লান্তি। কাশেম নদীর দিকে তাকিয়ে ফিসফিস করল, সুন্দরবন কাউরে ক্ষমা করে না। কয়েক ঘন্টা পরে তারা ভাঙা লঞ্চে ফিরে এল। চারপাশে কুয়াশা, জঙ্গল আবার শান্ত, যেন কিছুই ঘটেনি। তানিম শেষবার ক্যামেরা অন করল। তার কাপা গলা শোনা গেল, যদি কেউ এই ভিডিও দেখে থাকো তাহলে একটা কথা মনে রাখবা, সুন্দরবনে মানুষ কখনো আসল শিকারী না। ভিডিওটা হঠাৎ ঝাপসা হয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে দূরে জঙ্গলের অন্ধকারের মধ্যে আবার দুটো যে বলজনে চোখ দেখা গেল। তানিম জমে গেল। কাশেম ধীরে ধীরে ফিসফিস করে বলল, আরেকটা আছে। তারপর ভিডিও বন্ধ। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি তোমাদের সুন্দরবনের মানুষ খেকো বাঘ শিকার সিরিজটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভয়ঙ্কর রহস্যময় গল্প নিয়মিত শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ সামনে আরও এমন কিছু অন্ধকার আর ভয়ঙ্কর গল্প আসছে যেগুলো শুনলে তোমাদের রাতের ঘুম উড়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে,
সুন্দরবন কাউকে ক্ষমা করে না।